অনুষ্ঠানটা আপনারা বাবার প্রণামী বাক্সে মুক্ত হস্তে দান করুন। সমস্ত দর্শনার্থীদের প্রতি অনুরোধ, যেখানে সেখানে ভিড় জমাবেন না, যেখানে সেখানে ভিড় জমাবেন না। এটা আমার এবং আপনার সকলের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমাদের শিওর গ্রামেতে শান্তিনাথ মন্দিরে জল ঢালার আয়োজন করা হয়েছিল। এই জল ঢালার আয়োজনের জন্যই আমরা সকল দর্শনার্থী চলে যাচ্ছি জল আনিতে, অর্থাৎ জরামবাটি থেকে আমরা জল নিয়ে এসে বাবার মন্দিরেতে জল ঢালবো। জল ঢালার উপলক্ষে আমরা চলে যাচ্ছি সকালবেলাতে জরামবাটির দিকে। তাই সকাল থেকে রাস্তার মধ্যে এত পরিমাণে ভিড় ছিল যে দর্শনার্থীরা যাওয়ার জন্য পুরো একদম দোকান ভর্তি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সবাই জল ঢালার জন্য চলে যাচ্ছিল রাস্তা দিকে জরামবাটি থেকে জল আনার জন্য। আমাদের জরামবাটিতে যে আমোদর নদ আছে, ওই আমোদর নদ থেকে জল নিয়ে এসে আমাদের বাবার মন্দিরে ঢালা হবে। তাই আমরাও আর দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। পথে এত দর্শনার্থীদের ভিড় যে আমরা ঠিকঠাক করে চলাচল করতে পারছিলাম না। আমরা এখানে দেখে গেলাম একটা মিউজিক সিস্টেম বাজানোর জন্য ওরা রেডি করছে, এবং ওই মিউজিক সিস্টেম বাজিয়ে নাকি জল আনা হবে, এরকম সিস্টেম আর নাকি ওদের আছে। তারপর আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম সামনের দিকে। এগোতে এগোতে দেখলাম যে প্রচুর দর্শনার্থীদের ভিড়, এত দর্শনার্থীদের ভিড়। ওই ভিড়ের মধ্যে উপেক্ষা করে আমরা বনভুরির তোলা পার হয়ে চলে গেলাম জরামবাটির উদ্দেশ্যে, আমোদর নদের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা জল আনতে যাব। অর্থাৎ আমাদের যেখান থেকে জল নেওয়া ওদেরকে খুব সাবধানের মধ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল ওই জরামবাটি আমোদর নদেতে, কারণ এই রাস্তার মধ্যে এত যান চলাচল বাহট করছিল যাতে আমাদের ওই দর্শনার্থীদের কোনো অসুবিধা বা না হয়, সেই জন্য আমরা চারদিকে উপেক্ষা করে ভলেন্টিয়ারদের অনুসরণ করেই চলে যাচ্ছিলাম আগেতে। যে যাওয়ার সময় প্রত্যেক রাস্তাতেই দেখলাম ধারে ধারে প্রত্যেক রাস্তাতেই মানে সমস্ত রাস্তাটাতে এত পরিমাণে দর্শনার্থী ছিল বন্ধুরা, কি বলবো। এই দর্শনার্থীদের এত আনন্দ উপেক্ষা করে যে এত কষ্ট করে ওইখান থেকে খালি পায়ে এবং কাঁধে করে বাঘ নিয়ে এসে জল নিয়ে তারা যে বাবার মাথায় যে ঢালবে, তাদের যে পূর্ণ অর্জন হবে, সেই অর্জনের জন্যই তারা কিন্তু যাচ্ছে জল আনার জন্য। এবং দেখুন বন্ধুরা, আমরা এখন এই জরামবাটির সামনাসামনি চলে এসেছি। জরামবাটির এই দিকেই এই আমোদর নদ, আর একটু খানিকটা গেলেই আমরা দেখতে পাবো আমোদর নদ। তা বন্ধুরা একটু ওয়েট করুন, আমরা যে পুণ্যস্থান দেখার জন্য আমরা অতি আগ্রহে নিয়ে আছি, সেই পুণ্যস্থান বন্ধুরা একটু ওয়েট করুন, আপনাদের সামনে তুলে ধরবো আমি। এবং এই দর্শনার্থীদের ভিড়ের মধ্যেও বন্ধুরা আমরা যতটা পারবো চেষ্টা করব ওই পুণ্যস্থান থেকে দেখানোর জন্যে, যেখানে আমোদর নদ, অর্থাৎ যেখানে মা সারদা দেবী স্নান করতেন, সেই আমোদর নদ আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা একটু ওয়েট করে যান, বন্ধুরা ওয়েট করুন, আপনাদের সামনে এই দর্শনার্থীদের ভিড় উপেক্ষা করে আপনাদেরকে যতটা পারবো আমি দেখাবার চেষ্টা করব। এবং মনের ভক্তি না থাকলে এত কষ্ট করে যে মানুষ এরকম করতে পারে, সেগুলো আমরা এই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এই যে ছোট ছোট ছেলেগুলো থেকে এত পরিমাণে কষ্ট করে এত ভারী ভারী বাঁক নিয়ে তারা যে এত দূর থেকে 3 থেকে 4 কিলোমিটার হেঁটে যে তারা ওই বাবা শান্তিনাথের মন্দিরে জল ঢালতে যাবে, এরকম কষ্ট করে মনের ভক্তি জোর না থাকলে কি বন্ধুরা কখনো এরকম করা সম্ভব বলুন বন্ধুরা। রাস্তায় যান চলাচল ঠিকঠাক পরিবহন বা যান চলাচলের দিক থেকে লক্ষ্য করে এখানে প্রশাসনের দিক থেকেও খুব আমরা হেল্প পেয়েছি, এবং প্রশাসনের দিকেও আমাদের খুব ধন্যবাদ জানানো ভালো উচিত, কারণ আমাদের প্রশাসনগুলো খুব কাজে এসেছে। এবং তাই আমরা বন্ধুরা মা সারদা দেবী যে তার ভাইদিকে যেই নদীতে স্নান করাতেন, এটাই হচ্ছে সেই নদী যার নাম আমোদর নদ। এই আমোদর আমাদের কাছে এক ধরনের গঙ্গার তুল্য সমান। তাই এই আমোদর নদ থেকেই জল নিয়ে আমরা চলে যাব বাবার মন্দিরে জল ঢালার জন্য। তাই এই আমোদর নদকে আমরা বেছে নিয়েছিলাম যাতে করে মানুষের কাছে একটা
নিদর্শন হয়ে উঠতে পারে যে আমাদের এখান থেকে গঙ্গা একটু দূর, বহু দূরেই, তাই আমাদের এই গ্রাম্য এলাকার গঙ্গা হিসাবে আমরা এই আমোদর নদকেই মেনে থাকি। কারণ এখানে যেহেতু মা সারদা দেবী তার ভাইদেরকে স্নান করাতেন এবং মা সারদা দেবীও স্নান করতেন, সেই হিসাবে মা সারদা দেবী হচ্ছে একটা মানে দেবী, অর্থাৎ মা সারদা যায় আমরা যেভাবে তাকে দেবী হিসাবে মানি, সেই দেবী হিসাবে আমরা ভাবি যে এটা আমরা যেহেতু সেই দেবী এই নদে চান করেছিলেন, সেহেতু আমরা ভাবি এই নদটাই হচ্ছে গঙ্গা আমাদের কাছে। তাই এখান থেকে এই জল নিয়ে যে আমরা বাবা মাথায় জল ঢালবো, অর্থাৎ গঙ্গাই তো হলো, এক ধরনের গঙ্গাই হলো না, এই গঙ্গা থেকেই নিয়ে এসেই আমরা বাবার মাথায় জল ঢালবো বলে আমরা এই ঘাটের কাছে চলে এসেছিলাম, যেখান থেকে জল নেওয়া হচ্ছিল। এখান থেকে চারিদিক থেকে প্রচুর দর্শনার্থীর ভিড় উপস্থিত হয়েছিল, তারা একে একে লাইন দিয়ে এখান থেকে জল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এবং ভলেন্টিয়ারের মাধ্যমে তাদেরকে এক লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। পরপর লাইন দিয়ে যেন তারা জল নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। জল ঢালার জন্য তারা প্রস্তুত একদম পুরো লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল এবং লাইনে দাঁড়ানোর পরেতেই এক এক করে তারা ওই দর্শনার্থীদের দিকে হাত বাড়িয়ে এবং ভলেন্টিয়ারদের অনুসরণ করেই আমরা একে একে ওই দর্শনার্থীদের আমোদর নদ থেকে জল নিয়ে আবার যথারীতি লাইন করে আমরা একে একে পার করে দিচ্ছিলাম, যাতে তারা বাবার মাথাতে যে জলটা ঢালতে পারে এই গঙ্গা, অর্থাৎ আমাদের এই গ্রাম্য এলাকার যে আমাদের গঙ্গা, আমাদের কাছে আমোদর নদ যে গঙ্গা নদ, সেই নদের জল যেন তারা বাবার কাছে যে ঢালতে পারে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমরা একে একে আস্তে আস্তে জল নেওয়ার জন্য এই পার্কের কাছে, এখানে আমোদর নদের এখানে পার্ক হয়েছিল, এই পার্কের কাছে আমরা চলে এসেছিলাম এবং পার্কের এই যে এই আমোদর নদ, এই আমোদর নদ হচ্ছে আমাদের শিওর বা জয়রামবাটি গ্রামের গঙ্গা। এই গঙ্গারই জল আমরা নিয়ে চলে যাব শিওর শান্তিনাথের মন্দিরে জল ঢালার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন কেমন কিভাবে বা জল নিয়ে যাওয়া হয় বা কীরকম সিস্টেমে জল দেওয়া হচ্ছে বা জল ডোবানো হচ্ছে, তার জন্য আমরা একটু যতটা সম্ভব চেষ্টা করব দেখানোর। আপনাদিকে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা ওখানকে যেয়ে পৌঁছাতে পারিনি, আমরা একটু দূর থেকেই ক্যামেরা করে আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা এই ভিডিওটা একটা লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ, এবং আমাদের এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তা বন্ধুরা এখানে যে আমার ছেলে গিয়েছিল, সে এখানে একটু রিলস করার জন্য দাঁড়াচ্ছিল, কিন্তু আমি বললাম যে না, এবার চলে চল ওইখানেতে বাবা শান্তিনাথের মধ্যে জল ঢালতে হবে। ওইখানে যাওয়ার পরের জন্য আমরা খুব প্রস্তুত হয়েছিলাম এবং প্রচুর দর্শনার্থীর ভিড়ের মধ্যেও আমরা কিন্তু একে একে ওই সেই পার্কের পাশ থেকে বেরিয়ে এসে আমরা একে একে লাইন ধরে চলে যাচ্ছিলাম শিওরকে, মানে আমরা যেখানকে আসছিলাম বন্ধুরা, সেখান থেকে শিওর ম্যাক্সিমাম 4 কিলোমিটার হবে। এই 4 কিলোমিটার পায়ে হেঁটে আমরা আমাদের যে গ্রামের যে গঙ্গা, এই গঙ্গার জল নিয়ে আমরা চলে যাব শিওর শান্তিনাথের মন্দিরে জল ঢালার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা, কেমন কি লাগলো বা না লাগলো একটু দেখতে থাকুন। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম শান্তিনাথের মন্দিরে জল ঢালার জন্য। আমোদর নদ থেকে জল নিয়ে এসে
আর এই শান্তিনাথের মন্দিরে জল ঢালার জন্য আমরা চলে এসেছিলাম। দীর্ঘ 4 কিলোমিটার পথ হাঁটে আসার পর আমরা জল ঢাললাম এই শান্তিনাথের মন্দিরে এবং আমরা একটু দেখালাম। তারপর আমাদের প্রসাদের জন্য যেখানে রন্ধনশালা হয়েছিল বা রান্না হয়েছিল ওই ঠাকুরের প্রসাদের জন্য সেখানকে একটু নিয়ে গেলাম এবং ঠাকুরের ভোগ হিসাবে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল এবং যতজন দর্শনার্থী এসেছিলেন প্রত্যেককেই খিচুড়ি দেওয়া হয়েছে এবং প্রত্যেকে যাতে ঠাকুরের প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে সেটার দিকেও খেয়াল রাখা হয়েছিল। এবং তারপরে ওই খিচুড়ি প্রসাদ দেখানোর পরে আমরা আস্তে আস্তে চলে এসেছিলাম সামনের দিকে শান্তিনাথের মন্দিরের যে সামনের প্রাঙ্গণটা যেখানে খিচুড়ি বিতরণ হচ্ছিল সেই খিচুড়ি বিতরণের কাছে আমরা একে একে একটা প্যাকেট করে খিচুড়ি নিয়েছিলাম এবং যতজন দর্শনার্থী এসেছিলেন আমাদের সম্ভব যতটা কমিটি থেকে সম্ভব প্রত্যেকজনকেই দেওয়া হয়েছিল এবং যাতে করে কেউ উপবাস না যায় তার জন্য খুব চারিদিকে লক্ষ্য রাখা হয়েছিল, ভলেন্টিয়াররা চারিদিকে লক্ষ্য করা হয়েছিল এবং বোঁদে খিচুড়ি এগুলো প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল। খিচুড়ি হিসাবে বাবার প্রসাদ খেয়ে আমরা খুবই আনন্দিত উপভোগ করেছিলাম। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর প্লিজ বন্ধুরা একটু শেয়ার করলে মানুষের আরও দেখার একটু সুযোগ সুবিধা করে দিবেন। তো এখানে বোঁদে ও খিচুড়ি খেয়ে আমরা আস্তে আস্তে বাবা শান্তিনাথকে প্রণাম করে বাড়ি চলে এলাম। তো থ্যাংক ইউ সো মাচ।